হতবাগা সৌম্য সরকার ভালো খেলেও দল থেকে বাদ। সৌম্য সাইফের ব্যাটিং ঝড়, রিশাদ নাসুমদের ঘূর্ণি জাদুতে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো কাঁদিয়ে কেমন করে হারালো বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজ জয়ের ফলে যে ইতিহাস গড়ল টাইগাররা। ৪৫ রান করেছিলেন প্রথমে সৌম্য সরকার। সুপার ওভারে সৌম্যর কারণেই নাকি হেরেছিল বাংলাদেশ, এমনটাই ঠিক মতামত ভক্তদের। কিন্তু সৌম্য সরকার জানেন কিভাবে লড়াই করতে হয়, সৌম্য সরকার জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। তৃতীয় ওয়ানডেতে আজকে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ, যেখানে সৌম্য সাইফের অনবদ্য ব্যাটিং বাংলাদেশ ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং রানের পার্টনারশিপ। সৌম্য সরকার করলেন ৯১ রান, সাইফ হাসান করলেন ৮০ রান, যার ফলে সিরিজ নির্ধারণীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৮ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় বাংলাদেশ। এই লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো বাংলাদেশি স্পিনারদের কাছে ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডাররা। নাসুম আহমেদ থেকে তানভীর ইসলাম, রিশাদ হোসেনদের যুগলবন্দি। মাত্র ৬৭ রানে ৭ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে অষ্টম জুটিতে মোটি এবং গ্যাব্রিস রীতিমতো প্রতিরোধ গড়ার চেষ্টা করলেন, কিন্তু বাংলাদেশি বোলারদের কাছে শেষ রক্ষা হলো না ওয়েস্ট ইন্ডিজের, যার ফলে বাংলাদেশের কাছে বড় লজ্জায় ডুবে হারল ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ।